সরু রাস্তা, ঢুকছে না জেসিবি, ফলে বেআইনি বাড়ি ভাঙার কাজ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এবার আরিয়াদহের ত্রাস, কুখ্যাত জয়ন্ত সিংহের বাড়ি ভাঙতে এজেন্সির সঙ্গে কথা বলল কামারহাটি পুরসভা। জানা যাচ্ছে আগামী সপ্তাহে দুটি এজেন্সির সঙ্গে কথা বলা হবে। তাদের মধ্যে একটিকে দক্ষতার ভিত্তিতে বেছে কাজের বরাত দেওয়া হবে। জুনের প্রথম সপ্তাহ থেকে জয়ন্তর বাড়ি ভাঙার কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে পুরসভা। আসলে জয়ন্ত সিংহের বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনে শুক্রবার কয়েকটি এজেন্সির সঙ্গে কথা বলেছে পুরসভা। জানা যাচ্ছে শনি এবং রবিবার ছুটি থাকায় আগামী সোমবার সেসব এজেন্সি পুরসভাকে কোটেশন দেবে। যারা কম মূল্যে কাজটি করতে পারবে তাদেরকেই জয়ন্তর প্রাসাদোপম বাড়ি ভাঙার বরাত দেওয়া হবে। পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, জুন মাসের শুরুতে বাড়ি ভাঙার কাজ শুরু করা যাবে। এর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসঙ্গত, কামারহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের আরিয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন প্রতাপ রুদ্র লেনে জয়ন্তর দুটি বাড়ি, একটি পৈতৃক, সেটিতে খাটাল রয়েছে। আরেকটি পৈতৃক বাড়ির কাছেই জলাশয়ের একাংশ বুঝিয়ে পরিত্যক্ত জমিতে দুধ সাদা প্রাসাদ তৈরি করেছে জয়ন্ত। অভিযোগ, বছর 3 আগে এই জমিটি নিজের কবজায় করে রাতারাতি সেখানে নির্মাণ কাজ শুরু করে জয়ন্ত সিংহ। বছর খানেকের মধ্যে সেই জমিতে তৈরি হয়ে যায় চোখ ধাঁধানো 3 তলা প্রাসাদ। গত বছর জুলাই মাসে বেলঘরিয়া থানার আরিয়াদহে এক যুবক এবং তার মাকে মারধরের ঘটনায় জয়ন্তের নাম জড়ানোর পর থেকে প্রকাশ্যে আসে তার একের পর এক অত্যাচারের খবর। তখনই দুধ সাদা অট্টালিকা নজরে পড়ে। জানা যায় বেআইনিভাবে পুরসভার অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে। যে জমিতে 3 তলা বাড়িটি তৈরি হয়েছে তার মালিকের খোঁজ পায়নি পুরসভা। তাই আইন মেনে বেআইনি বাড়িতে নোটিশ ঝোলানোর পাশাপাশি খবরের কাগজেও পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এ নিয়ে হাইকোর্টেও মামলা হয়। গত সোমবার এই মামলায় বেআইনি বাড়িটি ভেঙে ফেলতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পুরসভা সূত্রে জানা গেছে, যেহেতু জয়ন্তের বাড়িতে ঢোকার রাস্তা প্রশস্ত নয়, তাই জেসিবি ঢুকিয়ে বাড়ি ভাঙার কাজ সম্ভব হচ্ছে না। তাই এসব কাজে দক্ষ সংস্থাকে দিয়ে বাড়ি ভাঙার কাজ করানো হবে। সেই মতো কলকাতার নামকরা কয়েকটি এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অন্যদিকে 31শে মে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন তিনি রাত্রিবাস করবেন নিউ টাউনের একটি হোটেলে। 1 জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সীমান্তে যাবেন প্রশাসনিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে। ওই দিন হেলিকপ্টারে বিকেলে কলকাতায় ফিরে তিনি বিজেপির মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠকে বসবেন। আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে দলীয় মণ্ডল সভাপতিদের সামনে বসে অমিত শাহ অপারেশন সিঁদুরকে সামনে রেখে বার্তা দেবেন বলে সূত্রের খবর। দুদিনের বঙ্গ সফর সেরে 1 জুন রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। অন্যদিকে 29শে মে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সেখানকার জনসভা থেকে অপারেশন সিঁদুরকে সামনে রেখে উত্তরবঙ্গের মাটি থেকে পাকিস্তানকে করা বার্তা দেবেন প্রধানমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। সেখান থেকে তিনি চলে যাবেন সিকিমের উদ্দেশ্যে। ইতিমধ্যেই আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা জোরদার শুরু হয়েছে। উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি চলছে। আগামী সপ্তাহে নিম্নচাপের দরুন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মধ্যেই সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দিল্লি থেকে এসপিজি টিম এসে পৌঁছেছে আলিপুরদুয়ারে। সামনের বছর বিধানসভা নির্বাচনের আগে চলতি মাসের শেষে দুদিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই রাজ্যে আগমনকে কেন্দ্র করে গেরুয়া শিবির ফের উজ্জীবিত হয়ে উঠছে। বিজেপি সারা দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা শুরু করেছে। অপারেশন সিঁদুরকে সামনে রেখে জাতীয় পতাকা নিয়ে চলছে তিরঙ্গা যাত্রা। বিরোধীরা বিজেপির আত্মপ্রচার হচ্ছে বলে তোপ দাগতে শুরু করেছে। মোদী সরকারের কাছে উত্তর চেয়ে পথে নামছে কংগ্রেস। পাশাপাশি বিদেশ সফররত সর্বদলীয় প্রতিনিধিরা দেশে ফিরলেই সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক, এমনটাই দাবি করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কার্যত তার পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চান মুর্শিদাবাদের ঘটনা নিয়ে রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন হোক। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু। একে যাকে বলে পাকিস্তানের পাল্টা মুর্শিদাবাদ। বিশেষ অধিবেশনের জন্য রাজনৈতিক সংঘাত, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ নিয়ে বিদেশের মাটিতে বিবরণ দিচ্ছে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দল। তবে মমতা চান
তারা ফিরে এলেই সংসদে বিশেষ অধিবেশন হোক পাকিস্তান ইস্যুতে। তার মতে অন্যের থেকে আগে দেশের মানুষের সবটা বিস্তারিতভাবে জানা উচিত। তবে মুখ্যমন্ত্রীর এই দাবির পাল্টা দিয়েই মুর্শিদাবাদ ইস্যু ফের তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। তিনি চান সেই জেলার হিংসার ঘটনাও রাজ্যবাসীকে জানানো হোক বিশেষ অধিবেশন করে। রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর রাজ্যের মানুষও চায়, তাই মুর্শিদাবাদ নিয়ে বিশেষ অধিবেশনের প্রয়োজন রয়েছে। কি সেই প্রশ্ন? শুভেন্দু এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, রাজ্যের মানুষ এই প্রশ্নগুলির উত্তর চায়। কেন অভিযোগ পাওয়ার পরও পুলিশ ব্যর্থ হল? কেন শুধুমাত্র হিন্দুদের বাড়িকে নিশানা করা হলো? কেন তৃণমূলের দলের লোকেরা এই পরিস্থিতি তৈরি করল? প্রসঙ্গত কলকাতা হাইকোর্ট গঠিত 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জানিয়েছে তৃণমূলের নেতারা হামলার পেছনে উস্কানি দিয়েছিলেন। জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগিন্দর সিং, রাজ্য জুডিশিয়াল সার্ভিসেসের সচিব অর্ণব ঘোষাল এবং রাজ্য জুডিশিয়াল সার্ভিসেসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তীকে নিয়ে কলকাতা হাইকোর্ট গড়েছিল এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। তারাই গত বুধবার রিপোর্ট দিয়েছে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসা পূর্ব পরিকল্পিত এবং এর পেছনে স্থানীয় একাধিক নেতার মদত রয়েছে।